আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 24 জানুয়ারি 2026, বাংলাদেশি টাইম 5টা 50-এর ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে ট্রেড করা দেখবো, শিখবো, বোঝার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আমরা একটা মার্কেট চুজ করার চেষ্টা করি যেখান থেকে আমরা কোনো কিছু দেখতে পাবো এবং মনে হবে যে না, আমাদের মেথডে মার্কেট চলছে। কারণ সকল মেথড তো আর, ক্যান্ডেল তো আর আমাদের জন্য তৈরি হয় নাই। তো আগে আমরা একটু মার্কেট বোঝার চেষ্টা করি। ইউএসডি এই ক্যান্ডেলটা কিন্তু ভালো পাওয়ার নিয়ে আসছে মার্কেটে, দেখছেন? একটা মোটামুটি ভালো পাওয়ার নিয়ে আসছে। এখন যদি এই জায়গাটাকে সে ফিল আপ করে তাহলে ভালো একটা এসএনআর মার্কেটে কাজ করবে। ইউএসডি আইএনআর এই বড় ক্যান্ডেলটা হচ্ছে বাংলাদেশি টাইম 5টা 44-এর ক্যান্ডেল। খুবই সুন্দর একটা ক্যান্ডেল মার্কেটে হয়েছে 5টা 44-এ। কারণ আমরা জানি যে এই মেথডটা কিন্তু আমরা জানি, এর আগের ভিডিওতে আমরা শিখাইছিলাম। চলে গেছে অলরেডি সে তার রেঞ্জ থেকে। আমরা যদি একটু সময় অপেক্ষা করতে শিখি যে কিভাবে মার্কেটে অপেক্ষা করতে হয়, তাহলে কিন্তু আমরা মোটামুটি মার্কেট থেকে ভালো করতে পারবো। যেমন আমরা অবস্থানকে মার্ক করা শিখলাম, এখন হচ্ছে আমরা শিখব কোন অবস্থানে গেলে আমরা ট্রেড প্লেস করব। এই জন্য আমি সবাইকে বলি, হুটহাট করে ট্রেড নেবেন না, রিসপেক্ট জোন চেনার চেষ্টা করুন। যদি এখন মার্কেট আবার একটা বড় ক্যান্ডেল দেয়, যদি এই ক্যান্ডেলের পাওয়ার চলে যায়, তাহলে আবার সেই ক্যান্ডেল থেকে আমরা ধরার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক, বাহ, বিশাল একটা গ্যাপ দিছে, একটা ভালো গ্যাপ দিছে। যদি সে আসে, আগেই মনে রাখতে হবে যে রিসপেক্ট জোন বরাবর মার্কেট আসতে হবে, এজন্য অপেক্ষা করতে হবে, এরকমের ধরে রাখতে হবে। শেট, ভুল। ভুল কি? ভুল হচ্ছে আমার জোনটা ছিল এইখানে, এইটা হচ্ছে আমার জোন, আমার ক্লিকটা লেট এন্ট্রি হয়েছে। তারপরও আমরা আশাবাদী ইনশাল্লাহ, কারণ ও একদম টাচ করেই যাওয়া ধরছে। টাচ করে যেহেতু যাওয়া ধরছে, ওর নিচে তেমন একটা জায়গা নেই যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে সবসময় একটা জিনিস বুঝতে হবে, এটা আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল। সেটা হচ্ছে, কখনো মাছ ধরছেন কিনা জানি না, যারা ধরছেন তারা বুঝেন যে আমরা ছিপ নিয়ে বসে থাকব এবং আমাদের টার্গেটের জায়গাটা আমরা খুঁজব। টার্গেটেড, যে না এইটা আমার টার্গেট। মনে করেন একটা লোক যদি একটা ছিপ নিয়ে বসে থাকে, আপনার এখানে ছিপ নিয়ে ছিপ ফেলাইছেন, এখন মাছ আসবে, এইখানে মাছটা খাবে, তারপরে আপনি ছিপটা টান দেবেন। আপনি যদি আগে টান দেন ছিপ, কোনো বেনিফিট আছে? বুঝান যে কোনো বেনিফিট আছে কিনা? না, কোনো বেনিফিট নেই। তাহলে আপনাকে সঠিক পারফেক্ট জিনিসটা শিখতে হবে। পারফেক্ট জিনিস শিখতে হলে আমার সবচাইতে ভালো লাগে কি জানেন? যখন পেম্বারটা 100% নিয়ে আসে, এই 100% খুবই ভালো লাগে। আমি চাই আমি একটা নেব, সেটা একটাই হতে হবে, 24 জানুয়ারি 6টা, আমার ওইটাই হতে হবে। এই জন্য আমাকে কিছু জিনিস শিখতে হবে, যে মাছটা কোথায় মাছ থাকতে পারে। এবং অনেক সময় দেখবেন অনেক ফিশার যারা আছেন তারা বসে আগেই টান দেয়, মাছ ছুটে যায়। আবার অনেকে আছে টাইমটা বুঝে যে কখন টান দিতে হবে। এই দুইটা কিন্তু শিক্ষণীয় জিনিস, এটা কিন্তু আপনাকে শিখতে হবে। এই যে একটা ডোজি দিছে, এখন আমার এই যে একটা ডোজি দিছে, এর মিনিংটা কি বলছে সে, এইটা বুঝতে হবে, ভাষাটা বুঝতে হবে। যার জন্য আমি শেখানোর চেষ্টা করি। আমি সবসময় বলি যে ক্যান্ডেলের পাওয়ার, ক্যান্ডেলের ভাষা, মার্কেট মুভমেন্ট, এগুলো শিখতে হবে। এইগুলো শিখতে পারলে আপনি ভালো করবেন। এইগুলো শেখানোর জন্যই কিন্তু আমি ক্যান্ডেল পাওয়ার শিখাই।
ক্যান্ডেল পাওয়ার কেন শিখাই? যে এইটার মধ্যে পাওয়ার আছে, এই যেমন এখনো কিন্তু আল্লাহর রহমতে ক্যান্ডেল পাওয়ার এই যে এখনো কিন্তু রান আছে। যারা দেখছে, তারা শিখছে, তারা শেখার চেষ্টা করতেছে, কোথায় কি চলতেছে, কিভাবে চলতেছে, সে বোঝার চেষ্টা করতেছে। তো এই যে সময়টা তারা দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ এই জিনিসটা আয়ত্তে আনার জন্য। আমরা চাইলেই সব জায়গায় ট্রেড নিতে পারবো না, যত যাই বলেন, শিক্ষণীয় যেটা। কারণ হচ্ছে সব জায়গা ভাষা আমরা বুঝবো না। এই জিনিসটা একটু পারফেক্ট ভাবে দেখেন, আশা করি মিস হবেন। গেল ভিডিওতে কিন্তু আমি মেবি এই মেথডটা নিয়ে কথা বলছিলাম, মেবি আমার গেল ভিডিও অথবা আগের ভিডিওতে, খেয়াল নাই যদিও। আর সবচাইতে ভালো লাগলো কালকের এক্সামটা। এই যে এক্সাম আপনারা দিচ্ছেন, মোটামুটি আমি বলতে পারি যে আমার পরিশ্রম সার্থক। কারণ কি সেটা আমি বলবো, এইটা আগে একটু বোঝানোর আবার চেষ্টা করি। এই জায়গাটাকে দিকে ফোকাস দেন। এই ক্যান্ডেলটা মার্কেটের একটা পাওয়ারফুল ক্যান্ডেল। কিভাবে বুঝবো পাওয়ারফুল ক্যান্ডেল? কিভাবে বুঝবো? যখন একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে, যেমন এই ক্যান্ডেলটার মধ্যে এই কয়টা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই যে কোনো ক্যান্ডেল যদি চাইতো এরকম নেমে আসতে পারতো, এখান থেকেও পারতো, এখান থেকেও যেতে পারতো, কিন্তু তারা নেমে আসে নাই। তারা কি করছে, না আমি এদিকে ট্রেড নেবো না, কারণ এইখানে একটা ডোজি দিছে, আর এই ডোজির ভাষা মানে মেথড অনুযায়ী মার্কেট অলরেডি যা করা তা করে ফেলছে। তো এখন আমার এইখানে যাওয়ার পরে নেওয়াটা, ডাউনে নেওয়াটা রিক্স। এইখানে ডাউনে ট্রেড নেওয়াটা আমার জন্য রিক্স। আর আমি যেখানে রিক্স মনে করি, আমি সেইখানে কখনোই ট্রেড প্লেস করি না। কারণ যতটুকু আমি সেভ করতে পারি আমাকে, যতটুকু, খুব বেশি যে পারবো তা না, কিন্তু যতটুকু আমি পারবো ঠিক ততটুকু আমি করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার মূল ফোকাস। আমার মূল ফোকাসটা কোথায়? নিরাপত্তা দেয়া। আমি এইখানে যতটুক দেব ওইটার নিরাপত্তা যেন আমি পাই, কিন্তু এইখানে আমি নিরাপত্তা পাচ্ছি না। ও এই দেখেন কেন নিরাপত্তা পাচ্ছি না একবার বুঝছেন? সে উপরে উঠে গেছে। আমি কিন্তু হওয়ার সময় কথা বলি নাই, আমি কিন্তু হওয়ার আগে বলতেছি যে মার্কেট কি করতে পারে। হওয়ার সময় কিন্তু বলি নাই, বলছি এই জিনিসটা যদি আপনি মানে ওর পাওয়ারটা যদি না বুঝেন যে কোথায় গিয়ে তার পাওয়ার শেষ হবে, তাহলে তো ধরা, তাহলে আমরা ধরা। তো আমাদেরকে পাওয়ার বুঝতে হবে এবং এই পাওয়ারের রেঞ্জ বুঝতে হবে। এই পাওয়ারের রেঞ্জ আমাদের বুঝতে হবে যে এ এতটুক যাবে, এ এতটুক যেতে পারে, তাহলে আমরা সেই পরিমাণ যাব। আর যদি আমরা রেঞ্জ না বুঝি, তাহলে তো আমরা আজীবন ধরা খেয়ে যাব। এইটার রেঞ্জ ও আপনি দেখ, আমি কি বলছি, এটা হওয়ার আগে বলছি যে এইখানে আমি নেব না। এই যে আমি নেব না, এইটা আপনাকে শিখতে হবে। এইটার মধ্যেই ম্যাজিক। এই জিনিসটা আপনাকে শিখতে হবে যে এই যে আমি বললাম আমি নেব না, দেখেন এরপরে কই গেছে। এটা কি আমি হওয়ার সময় বলছি না হওয়ার আগে বলছি? আপনি মার্কেটে যাবেন, মার্কেটে বসবেন, আমি দেখাই। এটা হচ্ছে বাংলাদেশি টাইম 5টা 44 ক্যান্ডেল। এখান থেকে আপনি আসবেন 5টা 56 পর্যন্ত, দেখবেন আপনার ওইখানের মার্কেট মিলে কিনা। অবশ্যই মার্কেট মিলাবেন, এইটা আপনার দায়িত্ব, অবশ্যই মার্কেট মিলাবেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কোথায় এন্ট্রি নেব? আমি প্রপার শিখাই কেন জানেন? যেন আপনার মধ্যে কোশ্চেন জন্ম না হয়। আপনি যে কোশ্চেনগুলো করবেন সেগুলো যেন আমি এখানে বুঝাই দিতে পারি। কালকে যারা এক্সাম দিছেন, সত্যি করে সবাই একটু কমেন্টে জানাবেন যে এই এক্সামের কারণে আপনাদের কোনো উপকার হয় কিনা। আমি একটা জিনিস দেখলাম যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, আমি দেখাই। অফ করে দিই। মোট 625 জনে এক্সাম দিছে, দেখেন খেয়াল করে, রেসপন্স করছে 625 জন। এই 625 জনের মধ্যেও কিন্তু মার্কেটে তারা 100% নিয়ে আসতে পারছে, 100%। এই 100%-এর লেভেলটা যত যাচ্ছে তত আমার আনন্দ লাগতেছে। কেন লাগতেছে জানেন?
এদেরকে আস্তে আস্তে গাইডলাইন দিতে 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 এই পর্যন্ত আনতে হইতেছে। আর এবারের কোশ্চেন কিন্তু আমি আরেকটু জটিল করছি ইচ্ছা করে, কারণ আমার দেখতে হবে আমার সাথে যারা, এটা কিন্তু ফ্রি সাপোর্ট গ্রুপে, এটা কিন্তু পেইড মেম্বার না। এই যে 100% করছে এটা কিন্তু ফ্রি সাপোর্ট গ্রুপ, এখানে সবাই ফ্রি সাপোর্ট গ্রুপের, কারণ এক্সামটা হয় ফ্রি সাপোর্ট গ্রুপে। আপনারা সবাই জানেন আমার পেইড গ্রুপ এবং ফ্রি গ্রুপ, এটা কিন্তু ফ্রি গ্রুপের মেম্বার। বাট তাদেরকে আমার 100% পর্যন্ত, আমরা প্রথম যখন এক্সাম দিয়েছিলাম তখন কিন্তু কেউ 100% আসতে পারে নাই, খেয়াল করে দেখেন। তারপরে একজন একজন আসতো, এখন কিন্তু বেশ কয়েকজন আসছে। এই যে লোকগুলো পরিশ্রম দ্বারা তারা 100% যত এক্সামে আনতে পারছে, তাহলে 70-80% অল টাইম তারা নিয়ে আসতে পারবে। এইটুক যে তাদের আনতে পারছি এবং তারা পরিশ্রম করে যে এইটুক অর্জন করছে, এখানে নো সিগন্যাল কোনো কিছু নাই, বাট তারা নিজেকে প্রস্তুত করতে পারছে যে না, হ্যাঁ এই লোকগুলো এখন মার্কেটের জন্য প্রস্তুত। আমি মনে করি এই 70 থেকে এই 100 এরা মার্কেটের জন্য প্রস্তুত, এদেরকে মার্কেটে আমি ছাড়তে পারি যে হ্যাঁ তোমরা এখন মার্কেটে যাও। কারণ সরি তুমি করে বলার জন্য, কারণ এখানে অনেক সিনিয়র পার্সন আছেন, আপনারা মার্কেটে যান। আমি কখনোই তুমি ভাষাটা প্রয়োগ করি না, আজকে ভাষা ল্যাঙ্গুয়েজটা একটু হয়ে গেছে, কারণ এই ভাষাটা আমার পছন্দ না। তো এইখানে যে বিষয়টা, এটা হচ্ছে এই 60 না, আমি 60-কে প্রাধান্য দেই না, এই 70 থেকে যত যারা আছেন তারা তারা মার্কেটের জন্য মোটামুটি আল্লাহর রহমতে প্রস্তুত। এদেরকে যদি আর একটু প্রেশার দেয়া যায়, ইনশাল্লাহ নিজেকে তারা ট্রেডার বলে দাবি করতে পারবে। কারণ কারণ হচ্ছে আমি গত মনে হয় 3 বছর ধরে আপনাদের সাথে আছি, এই 3 বছর ধরে আমি একই স্টাইলে শিখিয়ে যাই, আমার স্টাইল কিন্তু চেঞ্জ হয় না। এই যেমন আজকে একটা শিওর শট, কালকে একটা শিওর শট, এই যে এইটার পরে রেডের পরে গ্রিন আসলে শিওর শট, এই ধরনের কাজ আমি করি না। আমার যতগুলো ভিডিও আছে, আমার নতুন চ্যানেল পুরাতন চ্যানেল, দুইটা চ্যানেলই তো আপনাদের কাছে আছে, এই দুইটা চ্যানেলই দেখবেন। পুরাতন চ্যানেলে মনে হয় 400+ ভিডিও আছে, নতুনটাও এখন কম না 20-30টা ভিডিও আছে। দেখবেন সিস্টেম এক, যেন আপনারা বুঝতে পারেন এই ভাষাটা। আমি শুধু সারা এইটা নিয়েই পড়ে আছি। কেন? কারণ এই জিনিসটা আপনি বুঝতে পারলে আপনি হিট। যেমন এইখানে আমরা যদি ফোকাস দেই, আগে এইটা নিয়ে একটু কথা বলি। দেখেন আমি যখন মার্কেটে আসছি তখন মার্কেট কি করছে, আমরা যখন মার্কেটে আসছি তখন মার্কেটে এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিছি, এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিছি, দেখাই আমি। আর নতুন যারা আজকে আমার ভিডিও দেখতেছেন, তারা আমার ভিডিওর আগা গোড়া কিছু বুঝবেন না, তাদের কাছে মনে হবে বকবকানি, ফালতুমি, এই ধরনের কিছু। তো কাইন্ডলি তারা গানের মতো দেখা যান, বা কি আছে না কেন 32 পয়েন্ট আসছে, তো নেটের কারণে একটু এই দেখেন আমি কোথায় ট্রেড নিছি, ট্রেড কোথায় গিয়ে শেষ হয়েছে, কতখানি আপে গেছে মার্কেট, এইখানে একটা বিষয় কাজ করছে, সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলার চেষ্টা করি। আমরা এই মার্কেটে ট্রেড নিছি, আমাদের টার্গেট কিন্তু আরেকটু নিচে পড়ার কথা ছিল, হয়তো বা ক্লিকের কারণে একটু উপর নিচে হইতে পারে, এটা কোনো বিষয় না, বাট ওইটুকু খেয়াল রাখবেন, ছোট্ট একটু বিষয় অনেক সময় অনেক কিছু। একটা ক্যান্ডেল, এটা আমি আবার একটু পরিষ্কার করে বুঝাই, আমার মনে হয় বোঝানো উচিত। আচ্ছা আমি যেভাবে বুঝাই এতে কি আপনারা বুঝতে পারেন, নাকি আমি একটু বেশি কথা বলি, নাকি বেশি বোঝানোর চেষ্টা করি? জানাবেন, মতামত জানাতে কোনো সমস্যা নেই। নতুনরা না, যারা আজকে আমাদের চ্যানেলে আসছেন ভিডিওতে, তারা না, তাদের মতামতের কোনো ভ্যালু নেই। নতুনরা সবসময় এসে চিন্তা করে যে আজকে আমি অনেক কিছু করে ফেলবো, বাট সম্ভব না। মিথ্যা আশ্বাস আমি কাউকে দেখাই না, এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। আচ্ছা, যখন একটা মার্কেটে একটা পাওয়ারফুল ক্যান্ডেল, সব ক্যান্ডেল না, পাওয়ারফুল ক্যান্ডেলটা চিনতে হবে কোথা থেকে, আমাদের লাইভ থেকে। ওকে, ওটা সবার জন্য ফ্রি, যারা জয়েন করতে চান আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, সবকিছু ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে এসএনআর মার্কেট ক্রিয়েট করছে। এখন আমাদের যে বিষয় সেটা হচ্ছে কোথায়
সেই জায়গাটাকে, যেমন এই ক্যান্ডেলটা এখানে রেড রেড রেড, দেখেন কালার কিন্তু সে চেঞ্জ করে নেয়, সে কিন্তু মাঝখানে কোনো গ্রিন ক্যান্ডেল দেয় নাই। যখন সে ক্যান্ডেলটার 70% অতিক্রম করে আসবে, 70%, এরপরে সে গ্রিন দেখ, সমস্যা নেই। যখন সে ক্যান্ডেলটার 70% অতিক্রম করবে বা 70% বরাবর আসবে, তখন আমরা বুঝে নেব যে এই মার্কেটের এইখানে সেনার আছে। এখন যদি সে চায়, সে একটা এখান থেকে গ্রিন ক্যান্ডেল দিল, সমস্যা নেই আমার, সে 70% অতিক্রম করে চলে আসছে, আবার সে রেড দিল, আবার রেড দিল, অথবা আবার একটা গ্রিন দিল এখানে। এরপরে যখন এই বরাবর আসবে তখন আমরা আপে নেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ এই লেভেলগুলো আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে এই মার্কেট থেকে ভালো কিছু করার জন্য। এই জন্য বলি শিখতে হবে। ছোট্ট জিনিস আপনার সামনে অনেক ছিল, অনেক আসবে, অনেক যাবে, কিন্তু আপনাকে ফোকাসটা ওইভাবে আপনি চিন্তা করেন না, এই হচ্ছে বিষয়, আর কোনো বিষয় না। এই জন্য আমি পুলের ব্যবস্থা করি, আমি প্রতিদিন পুল দেই, আমি আপনাদের এক্সামের ব্যবস্থা করি। আমি চাই আপনি বিল্ড আপ হন। একটা জিনিস বিল্ড আপ হতে হলে কিন্তু ওই ক্যান্ডেলের মতো আইসাই আপনি একদম বিল্ড আপ হবেন এরকমের না, আপনাকে এরকম 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 করবেন, এরপর নিজেকে তৈরি করতে হয়। 1 থেকে শুরু, এখন তো 1, এখন তো প্লে থেকে শুরু হয়। আমাদের সময় ক্লাস 1 থেকে শুরু হইতো, এখন প্লে, নার্সারি, কেজি, 1 2 3 4 5 6 7 8 9, এরপরে এসএসসি এক্সাম আসে। এখন আপনি এই ক্লাসগুলো বাদ দিয়ে সরাসরি যদি আপনি এসএসসি এক্সামের দিকে চিন্তা করেন, তাহলে হবে না। কারণ আপনি যাদেরকে দেখতেছেন, আপনার সামনে যারা আছে, যেমন দেখাই, এরা এখন রাস্তা চলতে পারে, এদেরকে 1 হইতে 10 পর্যন্ত নিয়ে তারপরে এসএসসিতে উঠছে, এখন এরা মোটামুটি ভালো করতে পারে। একটা মেম্বার যদি 9টা ট্রেড নেয়, 9টা প্রফিট করে, এর চাইতে তার আর কি দরকার? এর চেয়ে কি দরকার? এর চেয়ে আমি তো মনে করি না কিছু দরকার আছে। তো এই যাদেরকে দেখতেছেন, এরা হচ্ছে বিল্ড আপ করছে, নিজেকে নিজে তৈরি করছে। হ্যাঁ, আমি পথ দেখাই, এইভাবে না, এই সব জায়গায় দিতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, বাট প্লেসটা তো তারা করছে। আস্তে 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 তারা এই প্লেসটা নিয়ে আসছে, আপনিও নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, বাট ওই ম্যাজিকের মতো না। এক্সাম খুব ভালো হয়েছে, এক্সাম যারা দিচ্ছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এক্সাম দেওয়ার জন্য, এবং এক্সামের রেজাল্ট মোটামুটি যাদের ভালো হয়েছে, আমাদের 100%-এর জায়গাগুলো আমাদের বাড়তেছে, ইনশাল্লাহ আরও বাড়বে। কারণ আপনার পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন, এবং সঠিক ওয়েতে যে আপনি পরিশ্রম করতেছেন সেইটা প্রুভ করার জন্য আমি এক্সামের ব্যবস্থা করছি। আপনি যে সঠিক ওয়েতে মার্কেট শিখতেছেন সেইটা শিখানোর জন্য আমি পুলের ব্যবস্থা করতেছি। এইখানে যে পুল দিয়েছেন, আমি তো শিখাই দেই নাই, কি হবে, 3 দিনের পুল আছে, আমি দেখাচ্ছি, মেবি 21 22 3 দিন। হ্যাঁ, আমি একটা পুল আগে অন করি। আচ্ছা, একটা আমাদের 21 তারিখ থেকে পুল শুরু, ঠিক আছে, 21 তারিখ থেকে। তাহলে 21 তারিখের পুলে আগে যাই। এটা 23, এটা 22, এইটা 21, রাইট, এটা 21 না, 21-এর পুল তো এরকমের না, এরকমই দিতে পারে, রোজি আছে না মাঝখানে, হ্যাঁ এইটাই, এইটাই 21-এর পুল, রাইট। আচ্ছা, তাহলে এখন আগে আমরা এই পুলটা বোঝার চেষ্টা করি। আমি অ্যান্সার সাথে রাখি কেন জানেন? রাখি এই জন্য যেন আপনি বুঝতে পারে, আপনাকে আমি বুঝাইতে পারি, মনে হইতে পারে মনে হয় এরকমের না, এই জন্য আমি অ্যান্সারটা সহকারে দিই। আচ্ছা, এইখানে 21 তারিখে আগে দেখে আসি অ্যান্সারের পালাটা কেমন। 21 তারিখে 79% মেম্বার ডাউনে দিচ্ছেন। ডাউনে কেন দিচ্ছেন জানেন? 21% মেম্বার আমি মনে করি নতুন, তারা আমার ভিডিও অতটা ফোকাস করে না, তারা ম্যাজিক খুঁজে। বাট এই যে 79% লোক ডাউনে দিছে, এইখানে ডাউনে দেওয়ার কোনো লজিক নেই।
কিন্তু তারা ডাউনে দিয়েছে তাদেরকে ওই লজিকটা শিখানোর জন্য, ওই লজিকটা আমি শিখাইতে পারছি। আর যদি তারা ওই মানদাতা আমলের সাপোর্ট চিন্তা করো, তাহলে যে ভাই এখানে সাপোর্ট আছে, মার্কেট এরকম যাবে, যাই আবার আসবে, আবার যাবে, এরকম চিন্তা করতো। কিন্তু তারা এভাবে চিন্তা করে না। তারা কিভাবে চিন্তা করছে জানেন? আমি মার্কেট দেখাই, দেখেন মার্কেট আসছে কোথা থেকে, একটা এসএনআর থেকে মার্কেট ব্যাক আসছে, আসতেই পারে, কিন্তু এসএনআর মার্কেট আবার যাবে, কিন্তু তারপর তারা ডাউনে আসছে। কেন আসছে? ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই মার্কেটের ডাউনের এসএনআর কোথায় তারা তা জানে। হইতে পারে এসএনআর এইখানে অথবা এইখানে, তার মানে মার্কেট এই থেকে এই জায়গাটুক খালি আছে, অথবা এই থেকে এই জায়গাটুক খালি আছে। বুঝছেন কিন্তু বিষয়টা? আগে বোঝার চেষ্টা করেন। আপনি একটা বল যদি আপনি ওয়ালের দিকে ফিকে মারেন, ও রিটার্ন আসবে। কোথায় আসবে? ওর স্পিরিট যতটুকু আছে অতটুকু আসবে, আর যদি বাধার কোনো জায়গা থাকে, সামনে আর একটা ওয়াল থাকে, ওই ওয়াল এসে সে বাড়ি খাবে। এই তো সিস্টেম। বাট এর বাধা পাওয়ার জায়গা কই? হয় এইখানে, না হয় এইখানে। বুঝছেন? অথবা যদি ডোজি বা গ্যাপ দেয় এই ক্যান্ডেলটায়, তাহলে সে যে কোনো জায়গা থেকে উঠতে পারে। এটাও হতে পারে, হতে পারে না যে তা না, হতে পারে, একটু মুছে নি, হতে পারে। কিন্তু সচরাচর আমরা যেটা জানি, যেটা শিখছি, সেটা হচ্ছে এই এই ওর এই জায়গাটুক গ্যাপ আছে, তাহলে এই গ্যাপটা সে পূরণ করবে। আমরা জানি যে মার্কেট কখনো খালি জায়গা রাখে না, সে পূরণ করছে, এবং 79% মেম্বারের উত্তর কারেক্ট হয়েছে। আস্তে আস্তে আমরা জানি যে একটা এসএনআর শেষ হওয়া মানেই সে মারা যায় না, সে উঠে যাবে না। একটা হিডেন এসএনআর অনেক পাওয়ারফুল। হিডেন এসএনআর আমরা কেন সফটওয়্যার ইউজ করি? শুধুমাত্র পাওয়ারটা বোঝার জন্য, কতটা পাওয়ার নিয়ে মার্কেটে আসে। দেখেন এইখান থেকে আমি মনে করি এই ক্যান্ডেল থেকে এসএনআর নিছে, যেহেতু এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল, এসএনআর নিছে, এই এসএনআর মার্কেটকে উঠাই দিছে। এই ব্রেক করলে কি হবে? এইখানে আবার এসএনআর কাজ করছে, তার মানে একটা হিডেন এসএনআরটা পাওয়ারফুল। এই জিনিসগুলো বুঝতে হবে লজিক দিয়ে। এই জিনিসগুলো শুধু রেড গ্রিন বুঝলে হবে না, কোনো ফায়দা নেই। লজিক দিয়ে বুঝতে হবে, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো পারবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমার ভিডিও বুঝতে হলে কিছু মনে করবেন না, মোটামুটি একটু শিক্ষাগত যোগ্যতার দরকার হয়, একটু ম্যাচুরিটি বয়সের দরকার হয়। এই জন্য আমি বলি যে বাচ্চাদের জন্য আমার ভিডিও না, সিরিয়াসলি। এই জন্য আমার কি বলে, কমিউনিটি ছোট বাট পাওয়ারফুল। অনেক জায়গায় দেখবেন, আমি কিন্তু আজকে 3 বছর ধরে কমিউনিটি চালাই। এই 3 বছরে কিন্তু অনেকের দেখা যায় যে কালকে কমিউনিটি খুলছে, আজকে তাদের 20,000 25,000 কমিউনিটি মেম্বার। বাট আমার কিন্তু অত না। আমার 3 বছর বয়সে 3,000 লোক খুঁজে বের করতে হয়েছে। বাট এই 3,000 গোল্ডেন আইকন, এই 3,000 বেস্টের উপরে বেস্ট, এই 3,000 অ্যাসেট, এইটা আমি মানি। কারণ এরাই টিকে আছে, এরাই টিকে থাকবে। আচ্ছা, এইখান থেকে মার্কেট কোথায় যাবে? দেখেন মার্কেট কোথায় গেছে। আচ্ছা, এইটা আমি কিভাবে বুঝবো এইখান থেকে মার্কেট ডাউনে যাবে? মার্কেট তো আপেও যেতে পারে, এবং এখানে দেখা যাচ্ছে যে মার্কেটের হয়তো বা এদিকে এখানে থাকতেও পারে। আপনাদের যে উন্নতি হচ্ছে সেটা আমি বলবো না, এটা আপনারা বলবেন যে আপনাদের উন্নতি হচ্ছে কিনা। আপনারা 83% লোক ডাউনে নিছেন, নিজেকে বিল্ড আপ করছেন, সেই জন্য নিতে পারছেন, আর কিছুই না। কারণ এখন মার্কেট প্রেসার, ক্যান্ডেল প্রেসার আপনারা বুঝতে পারছেন। এই যে একটা প্রেসার মার্কেট দিছে, দেখাই, মার্কেটের এসএনআর পয়েন্ট যদি আমি ধরি, এই যদি ধরি, না ধরলে নাই, সেটাকে ব্রেক করে আসছে। আমরা এখান থেকে ডাউনে নেব, কিন্তু কখন নেব? আমরা চেষ্টা করব এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা, সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তারপরে আমরা সেফটি মার্জিন সহকারে ডাউনে নামাবো, হুট করে না। কারণ কি?
এটাও বুঝতে হবে। কারণ এইখান থেকে এতখানি জায়গা কিন্তু তার উপরে আছে। সে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে যদি ক্লোজ দেয়, এটা 100% রাইট। যদিও সে দিবে না, কারণ এইখানের যে ব্রেকআউটটা করছে, সে ব্রেকআউটটা খুব পাওয়ারফুল একটা ব্রেকআউট করছে। বাট সবসময় তো এতখানি ব্রেকআউট করবে না। তখন আমি কি করব? সবসময় তো এই ক্যান্ডেলটা এতটা পাওয়ার নিয়ে আসবে না। তখন আমি এই জায়গায় মার্কেট আসবে, তখন ডাউনে নামাবো। ওকে, আশা করি একটা জিনিস আপনাদের উন্নতি হচ্ছে দেখে ভালো লাগতেছে। কারণ এই যে বকবকানি, হয়তোবা কারণ এই বকবকানি করতে কষ্ট আছে, হয়তো আপনার না লাগতে পারে, আমার কাছে লাগে। আচ্ছা, এখান থেকে আপনারা মার্কেটকে আপে নিছেন, দেখা যাক এবার ধরা খাইছেন মনে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ধরা খান নাই। 55 মানে 54% মেম্বার আপে নিছেন। গুড। কিভাবে নিছেন? কিছুই তো নাই এখানে আপে নেওয়ার। আছে যারা শিখছেন, তারা ভাষা বুঝছেন, পাওয়ার বুঝছেন। গুড। এখন পরিশ্রম করলে ভালো লাগে যে না, আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। একটা এসএনআর শেষ হওয়া মানেই এসএনআরটা মারা যাওয়া না। একটা এসএনআর শেষ হওয়া মানেই এসএনআর মারা যাওয়া না। একটা এসএনআর মার্কেটকে শেষ করতে পারে, কিন্তু এসএনআরটা মারা যায় না। দেখেন, এখান থেকে এসএনআর আসছে, এ উঠে গেছে, সমস্যা নেই, উঠুক, মার্কেট তো ওইখানে আবার আসবে না? মার্কেট আবার আসছে, আইসা ওইখানে আবার টাচ করছে, তার মানে এখনো সে পাওয়ার ধরে রাখছে। দেখেন, যারা মনে করতেন যে না এটা শেখা যাবে না, শেখার মতো কিছু নেই, আজকে তারাই প্রমাণ করলেন যে না, আপনাকে বিল্ড আপ করতে পারছেন। এটাই অনেক কিছু। আপনারও সার্থকতা, আমারও সার্থকতা। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, ঠান্ডা মাথা, ওভার কিছু করবেন না। ওভার কিছু করা ভালো না, ওভার কিছু করতে যাবেন না। ওভার জিনিসটা খারাপ। উঠে গেছেন, এই যেমন 9টা সে প্রফিট নিছে, উঠে গেছে, গুড। উঠে গেছে, গুড। উঠে যাওয়াটা শিখতে হবে না। হচ্ছে এখন সারাদিন আমি এটাই করব, না, তা হবে না। উঠে যাওয়া শিখতে হবে। যখন উঠে যাওয়া শিখবেন, তখন আপনার জন্য বেটার। এই যে পুল 3টা দিলাম, এই পুল 3টার নোট যদি আপনার কাছে থাকে, তাহলে ভবিষ্যতে আপনি একটা জিনিস দেখাই, আমার এক মেম্বার, দাঁড়ান, আমার 100% গুড। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা শেখার মতো কিছু আছে। সে 703 করছে, কোনো সমস্যা নেই, ডলার। বাট আমি সবই তো আপনাদেরকে দেখাই তো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা তো সবাই চিনেনি। একদম প্রথমে মনে করেন আজ থেকে টাইম দেখা যেত, কিন্তু লক করা। আচ্ছা, এটা অন করে। মনে করেন আজ থেকে 2 বছর আগের এই মেথডটা, আমি তো পেইড মেম্বারদের জন্য সবসময় আপডেট মেথড দিই। যেমন এই লাস্টের এই মেথডটা দিছি, এটা দিছি কয় তারিখে জানেন? ও এইখানে আছে না, টাইম ওঠে না। এটা দিছি লাস্ট আপডেট কবে করছি দাঁড়ান, ডিসেম্বরের 26 তারিখ লাস্ট আপডেট। এইটা হচ্ছে লাস্ট আপডেট মেথড, এই ডিসেম্বরের 25শে ডিসেম্বরের 26 তারিখ লাস্ট এই ক্লাসটা দিছি। মার্কেট যেটা যখন ভালো ফলো করে, তখন ওই মেথডগুলো পেইড মেম্বারদের জন্য আলাদাভাবে এখানে দেওয়া হয়। আমার ফ্রি জিনিস আলাদা, আমার পেইডের জিনিস আলাদা। বাট মনে করেন 2 বছর আগে অথবা 3 বছর আগে আমার ফার্স্ট এই ভিডিওটা দেয়া, 2 বছর আগে এই ভিডিওটা ফার্স্ট দেয়া, সেই মেথড ধরে এখনো ট্রেড করে। কারণ কি জানেন? কারণ এটা কিন্তু, কারণ মার্কেট অ্যালগোরিদম। মার্কেট কি করে জানেন? আজকে এই মেথডে চলছে না, কালকে এইটা চলছে, পরশুদিন এইটা চলছে। আপনি মেথড দেখলে, মার্কেট দেখলেই বুঝতে পারবেন যে আজকে মার্কেট কি ফলো করতেছে। তারপরে দিন এটা চলছে, আবার দেখা গেল যে কতদিন ঘুরে টুইরা এই
এই মেথডে মার্কেট চলতেছে। আবার 1 মাস পরে দেখলেন আপনি মার্কেট দেখলে বুঝবেন যে মার্কেট কোন মেথডে চলছে। এরপর ঘুরে দেখলেন কি যে এই সেই প্রথম সেই মামদাদা আমলের মেথডে মার্কেট আবার চলে গেছে। কারণ মার্কেট এরকম করে ঘুরে ঘুরে চলে। কারণ সব দিন তো এক মেথডে মার্কেট চলবে না, তাহলে তো মার্কেট শেষ। এই জন্য সবসময় মেথডগুলো আপডেটগুলো আমি আবার এইখানে দেওয়া হয়। তো এত পুরাতন মেথড সে দেখে বুঝছে যে না আজকে মার্কেটে এই মেথডে চলতেছে, এই জন্য সে মেথড ধরতে পারছে। বুঝছেন? মেথড এমন এক জিনিস যেটা মার্কেটে আসবে এবং আমরা ওখান থেকে ধরার চেষ্টা করব, ওখান থেকে আমরা প্রফিট করার চেষ্টা করব। এমন কোনো রকেট সায়েন্স এখানে নাই, সবাই একটু মনোযোগী যথেষ্ট। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এক্সাম আমার খুব ভালো লাগছে। যারা যারা এক্সামে অংশগ্রহণ করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। 600+ লোক অংশগ্রহণ করছেন এবং মোটামুটি সবাই ভালো করছেন। যে কম করছেন, যে মনে করেন 10 পাইছেন, সে শিখতেছেন। যে 100 পাইছেন সে অনেক ভালো শিখছেন। ব্যাপারটা তো এরকমই, র্যাঙ্ক বাই র্যাঙ্ক আসবে। ওকে, তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমি আবার আগামী মাসে, জানুয়ারির এক্সাম শেষ, ফেব্রুয়ারিতে আবার এক্সাম দেব। আর পুল দিচ্ছি, সেই পুলগুলোতে সবাই অংশগ্রহণ করবেন এবং শেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ সবাই সফল হবেন যদি আপনি সঠিক জিনিসটা মানতে এবং বুঝতে পারেন, তাহলেই হবে। এবং আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুন।